সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইন্দোনেশিয়ার বাণিজ্যিক চুক্তি শুল্ক 19%। প্রথমবারের মতো বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন হজ যাত্রীরা। বাবা মায়ের অনুমতি ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না ফেসবুকে। এবং একদিনে 120 ড্রোন ধ্বংস ইউক্রেনের। মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া ও লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এসব হামলা চালানো হয় সিরিয়ার সরকারি বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থানে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া ও লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এসব হামলা চালানো হয় সিরিয়ার সরকারি বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থানে। ইসরায়েলের দাবি, উত্তরের সীমান্ত নিরাপদ রাখতে এই অভিযান চালানো হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে সম্প্রতি বেদুইন ও দ্রুজ মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়, যাতে বহু প্রাণহানি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরিয়ার নতুন সরকার সেখানে সেনা পাঠায়, তবে ওই বাহিনী সংঘর্ষ থামাতে গিয়ে উল্টো লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা আরও বেড়ে যায়। একে আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তের সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে 19% শুল্ক দিতে হবে। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের উপর 32% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দেশটির সরকারের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, ওই শুল্ক আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। তবে গতকাল নতুন করে আরোপ হওয়া শুল্ক কবে থেকে কার্যকর হবে তা খুলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। একে আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রথমবারের মতো বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন প্রায় 5,000 হাজি। বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জে কম খরচে হওয়ায় 8,28,90,000 টাকা ফেরত দেওয়া হচ্ছে হজ যাত্রীদের। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রথমবারের মতো বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন প্রায় 5,000 হাজি। বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জে কম খরচ হওয়ায় 8,28,90,000 টাকা ফেরত দেওয়া হচ্ছে হজ যাত্রীদের। এছাড়া হজে গিয়ে এবার বাংলাদেশি মুসল্লি কম মারা গেছেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিগত আমলে হজকে ঘিরে এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা হয়রানি ও অনিয়মের অভিযোগে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ঠিক সময় টাকা জমা দিয়েও অব্যবস্থাপনার কারণে অনেকেই হজে যেতে পারেননি।
5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এবারই প্রথম হজ ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো অভিযোগ শোনা যায়নি মুসল্লিদের কাছ থেকে। অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে আগেভাগে ব্যবস্থা নিয়েছিল সরকার, সেটারই সুফল মিলল। প্রথমবারের মতো হাজিদের উদ্ধৃত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ শেষে 87,145 জন হাজি দেশে ফিরেছেন। এবারের হজে হারানো বা মৃতের সংখ্যা কমেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। একে আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার নাবালকদের জন্য কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী 18 বছরের কম বয়সীরা অভিভাবকের অনুমতি ছাড়া ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলতে পারবে না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার নাবালকদের জন্য কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী 18 বছরের কম বয়সীরা অভিভাবকের অনুমতি ছাড়া ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবে না। ভারতের সরকার সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে 18 বছরের কম বয়সীরা বাবা মায়ের অনুমতি ছাড়া কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। এই সিদ্ধান্তের ভালো মন্দ নিয়ে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে, যা সরকারি ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ইতিমধ্যে নাবালকদের জন্য নতুন বিধিনিষেধ চালু করেছে। অভিভাবকদের অনুমতি ছাড়া 18 বছরের নিচে কেউ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবে না। বয়স যাচাই করতে হবে বৈধ নথির মাধ্যমে, ফলে ভুয়া বয়স দিয়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকবে না। 16 বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ থাকবে অভিভাবকদের হাতে। মেটা জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের অনলাইনে অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষা করা। একে আজাদ, নিউজ 21 নিউজ ডেস্ক। একদিনে 120টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একদিনে 120টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সের তৈরি 2টি গাইডেড বোমা, মার্কিন তৈরি 7টি HIMARS রকেট, প্রজেক্টাইল এবং 120টি ফিক্সড উইং ড্রোন ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত 6 দিনে সামরিক বিমান ঘাঁটি, একটি গোলাবারুদ প্লান্ট, ড্রোনের গুদাম এবং সেনা সমাবেশে হামলা করেছে রাশিয়ার সেনারা। কৃষ্ণ সাগরে রাশিয়ার রণতরী একদিনে 8টি ইউক্রেনের মনুষ্যবিহীন সারফেস ভেসেল ধ্বংস করেছে। এছাড়া রাশিয়ার সেনা সদস্যরা কয়েকদিনের অভিযানে ইউক্রেনের সেনাবাহিনীর 505 জন সেনা সদস্যকে হত্যা করেছে বলে দাবি করছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।